কিন্তু আমরা চাই জিতে, ইনশাল্লাহ। দেখি উপরওয়ালা কি রাখছে আমাদের কপালে। ভাই তোমরা আরো সমস্যা নাই, কিন্তু তোমরা চেষ্টা করো, যে আমার মনে কোনো কষ্ট না লাগে যে তোমরা চেষ্টা করো নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আরিয়াল মাদবুবেরি ব্রাদার চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট আজকে হচ্ছে সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয় ম্যাচ। নীতিরা একাদশ বনাম সিংহানন্দন একাদশ। সবুজ কালার জার্সি পরিহিত যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সিংহানন্দন একাদশ, এবং নীল কালার জার্সি পরিহিত যারা তারা হচ্ছে নীতিরা একাদশ। সেন্টারের মাধ্যমে প্রথম হাফের খেলাটি শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু এটা সেমিফাইনাল ম্যাচ, যারা জিতবে তারাই চলে যাবে ফাইনালে, যার কারণে দোনো টিমে বর্তমান সময়ে খ্যাপ খেলে থাকা ভালো ভালো প্লেয়ার ছিল। মাঠের চারপাশে দর্শক দিয়ে ভরা আপনারা দেখতে পাচ্ছেন, এবং খেলা শুরু থেকেই দোনো টিমেই মূলত অ্যাটাক করতেছিল। খেলার শুরু থেকে দুইটা টিমেই ভালো খেলতেছে, যেহেতু এটা সেমিফাইনাল ম্যাচ। খেলা শুরু হওয়ার কয়েক মিনিট পর সিংহানন্দন একাদশ ম্যাচের প্রথম গোলটি আদায় করে নেয়। অসাধারণ একটি গোল করেছে সিংহানন্দন একাদশ, এবং গোল করার 1 মিনিট পরে মূলত নীতিরা একাদশ অসাধারণ একটি গোল করে ম্যাচটি সমতায় ফিরিয়ে আনে। যেহেতু এটা সেমিফাইনাল ম্যাচ, কেউ কাউকে ছেড়ে খেলবে না। এখানে ফাউল হওয়ার কারণে প্লেয়ারদের মধ্যে একটু ঝামেলা হয়। ঝামেলা শেষ করার পর খেলাটি আবারও রানিং চলতে থাকে। এখন মূলত প্রথম হাফের খেলাটি শেষ হলো, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রতন স্যারকে। তো স্যার, আজকে ম্যাচের বিষয়ে আপনি কি বলতে চান? আমি বলতে চাই খেলা খুব সুন্দর হচ্ছে। দোনো দলেই ইন্টারন্যাশনাল প্লেয়ার, বলতে গেলে ওরা জাতীয় দলের প্লেয়ারই। সবাই ভালো খেলে, কিন্তু ওরা একটু বেশি বেশি পুশ করে খেলে। কারণ ওরা মনে করে বলে রেফারি কিছু ধরতে পারবে না, কিন্তু আমি তো ট্রেনিং করে আসছি, আমি ওদের অভিনয় ধরতে পারি। ওরা খুব ভালো খেলছে, ধন্যবাদ ওদেরকে। আজকে খেলার সময় কতক্ষণ আর কি? 25 মিনিট 50 মিনিট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে সেমিফাইনাল ম্যাচে রতন স্যার মূলত রেফারি দিতেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় হাফের খেলা। প্রথম হাফে খেলা শেষে দোনো টিমের স্কোর হচ্ছে 1-1 গোল, এবং আজকের খেলার সময় হচ্ছে আপনার 25-25 50 মিনিট এবং 5 মিনিট লস টাইম। এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন রতন স্যার। আমাদের এইখানে যতগুলো ফুটবল টুর্নামেন্ট ছাড়া হয় উনি মূলত রেফারির দায়িত্ব পালন করেন, এবং উনি হচ্ছেন আমাদের আরিয়াল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় সিনিয়র একজন শিক্ষক। সেমিফাইনাল ম্যাচের প্রথম খেলাটি হয় দামপাড়া একাদশ ভার্সেস সিংহানন্দন জুনিয়র একাদশের সাথে। দামপাড়া একাদশ 2 গোলের মাধ্যমে সিংহানন্দন জুনিয়র একাদশের সাথে অসাধারণ একটি জয় লাভ করে তারা চলে যায় ফাইনালে। তাদের জন্য শুভ কামনা রইল। এইখানে দোনো টিমই ভালো খেলতেছিল এবং অ্যাটাক করতেছিল সব থেকে বেশি নীতির একাদশ, এবং এইখানে আমি আমার ছোট ভাইদেরকে নিয়ে খেলা দেখতেছি। আজকের ম্যাচটি সত্যি অসাধারণ ছিল, যেহেতু দোনোটা টিমে স্ট্রং ছিল। দর্শক যারা ছিল তারা আজকের ম্যাচটি দেখে সবাই আনন্দিত, যেহেতু দোনো সাইডে অ্যাটাক চলতেছিল। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন নাইম ভাইকে। নাইম ভাই মূলত আজকে অসাধারণ খেলেছে এই ম্যাচে। নীতিরা একাদশের হয়ে প্রথম হাফে আলামিন ভাই অসাধারণ একটি গোল করে ম্যাচটি সমতায় ফিরিয়ে আনে। দ্বিতীয় হাফে গোল করার চেষ্টা করতেছিল দোনো টিমে, মূলত কোনো টিমের গোল হচ্ছিল না, এবং নীতিরা একাদশের হয়ে গোলরক্ষক সিফাতকে নামানো হয় খেলা শেষ হওয়ার 4 মিনিট আগে। নীতিরার হয়ে কোয়ার্টার ফাইনালে গোলরক্ষক সিফাত পেনাল্টিতে অসাধারণ 2টা সেভ দিয়ে দলকে নিয়ে আসে সেমিফাইনাল ম্যাচে। এখন মূলত দ্বিতীয় হাফের খেলাটি শেষ হয়ে গেল। 1-1 গোলে ম্যাচটি ড্র হওয়ার কারণে খেলাটি চলে যায় টাই ব্রেকারে। আমার সাথে দেখতে পাচ্ছেন আলামিন ভাইকে। আল্লাহর রহমতে ভাই আমাদের টিমটা খুব ভালো ছিল, তো আমরা জিতার মতন টিম। তো আমরা ফার্স্ট হাফে গোল খেয়ে গেছি, তারপরে অনেক কষ্টে আর কি 1 গোল খাওয়ার পর 1 মিনিটের মাথায় আবার আমরা রিটার্ন করছি গোল। আপনি যে অসাধারণ একটা গোল করলেন, তো ওইটার ব্যাপারে আপনি কি বলতে চান? কি বলবো ভাই, হয়ে গেছে ভাই আল্লাহর রহমতে। ভালো একটা বল পাইছি, রিসিভ ভালো হয়েছে, টাইমিং মিলে গেছে আর কি, ভালো গোল হয়ে গেছে। এখন ম্যাচটা টাই ব্রেকারে গিয়েছে, তো ওই ব্যাপারে কি বলতে চান? কিন্তু আমরা চাই জিতে, ইনশাল্লাহ। দেখি উপরওয়ালা কি রাখছে আমাদের কপালে। আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি খুব সুন্দর কথা বলেছে। খেলার সময় শেষ হওয়ার পর 1-1 গোলে ম্যাচটি ড্র হওয়ার কারণে খেলাটি চলে যায় টাই ব্রেকারে। সিংহানন্দন একাদশ টস পেয়ে মূলত তারা প্রথম সেভ নেয়, এবং নীতিরা একাদশের হয়ে প্রথম শটটি নেওয়ার জন্য চলে যায় ইউসুফ ভাই। ইউসুফ ভাই মূলত অসাধারণ একজন প্লেয়ার।
পেনাল্টি শট 4টা করেছিল, 4টার মধ্যে নীতির একাদশ 3টা মারে, 3টাই তাদের গোল হয় এবং সিংহানন্দন একাদশ 4টার মধ্যে 3টা মারে, 2টা তাদের মিস্টেক হয় এবং একটা তাদের গোল হয়। সিংহানন্দনের সাথে অসাধারণ একটি জয় লাভ করে ফাইনালে চলে গেল নীতিরা একাদশ। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে নীতিরা একাদশ ভার্সেস দামপাড়া একাদশ। আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্ত গোলকিপার সে ভাইরাল সিফাত। তো আজকের ম্যাচে দুর্দান্ত সেভ দিয়েছে সেমিফাইনাল ম্যাচ। তো সিফাত, আজকের ম্যাচের ব্যাপারে তুমি কি বলতে চাও? ম্যাচ সবাই ভালো খেলছে, কিন্তু খেলার ভিতর হার জিত আছে। তো লাগ আমগো কাছে আসছিল, তো আমরা জিতছি। পেনাল্টিকে আমাদের 2-3 গোল হয়েছে, আমরা 2 সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি যে শটটা করছিলে ওটা তো আর কি পাও বেজে গিয়েছিল, এটা ব্যাপারে তুমি কি বলতে চাও? আমি তো পুরো আতঙ্কের ভিতরে আছিলাম যে মাটির ভিতর পাও বেজে গেছে, এরপর গোলে আছে, আল্লাহ চাইছে মুখের ভিতরে। তোমার ফ্যান ফলোয়ার্স এর জন্য তুমি কি বলতে চাও? এই যে তোমার এখানে অনেকে রয়েছে, আর তুমি সবাই দেখতে আমার জন্য পাচ্ছ। দোয়া করবেন, সবার জন্য ভালোবাসা রইলো, যেন আমি আরো দূরে আগে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সিফাত দুর্দান্ত গোলকিপিং করেছে, মূলত সিফাতের জন্য সেমিফাইনালে এসেছে ম্যাচটা এবং ফাইনালে চলে গিয়েছে। তো সিফাতের জন্য সবাই দোয়া করবেন, আগামীতে যাতে সিফাত ভালোভাবে খেলতে পারে, আরো ভালো পারফরমেন্স করতে পারে। আর এইখানে আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন। ব্যাপার হয়েছে জয় হার জিত তা আছে, আমি আমার প্লেয়ারকে সবাই বলছি যে ভাই তোমরা আরো সমস্যা নাই, কিন্তু তোমরা চেষ্টা করো, যে আমার মনে যখন কষ্ট না লাগে যে তোমরা চেষ্টা করো নাই, এতটুকুই ভাই। সিফাত যে দুর্দান্ত গোল কি দিয়েছে, মানে অনেক সিফাত প্রথম থেকে ভালো খেলতেছে, প্রথম দিনে ভালো খেলছে, আজকেও ভালো খেলছে। ওর সম্বন্ধে বলার মতো কিছু নাই, যা দেখার এই আরিউল ইউনিয়নবাসী দেখছে, সবাই দেখছে ওর সম্বন্ধে কি করছে জায়গার মধ্যে। তা আমরা সকলেই খুশি, আমরা ইনশাল্লাহ ফাইনাল খেলবো, হার জিত পরের হিসাব, কিন্তু আমরা ফাইনাল খেলবো, এতটুকু আমরা খুশি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখন পর্যন্ত যারা যারা আমার পেজটিকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।